হ্যালো বাংলার, আমি নাইম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পাইথনের জেনারেটর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো লেটস রোল দি ইন্ট্রো। সো আমরা চলে আসলাম জুপিটার নোটবুকে এবং একটা ফাইল করে নিলাম জেনারেটরস ইন পাইথন নাম দিয়ে। তো আমরা যদি লিস্ট কম্প্রিহেনশন দেখি একটা, ঠিক আছে। আমি এখনো পর্যন্ত আমার ভিডিও টিউটোরিয়ালের সিরিয়ালগুলোতে লিস্ট কম্প্রিহেনশন ভিডিওতে আমি দেই নাই। তো আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিও টিউটোরিয়ালগুলোতে লিস্ট কম্প্রিহেনশনটি আমি অ্যাড করে দেবার। সো আমি ভিডিওটি দেওয়ার পর আপনারা লিস্ট কম্প্রিহেনশনটি আপনারা আমার ভিডিও প্লেলিস্টেতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখন আজকের আলোচনায় আসি। তো এখানে যদি দেখি আমরা, এখানে আমরা কি করলাম, একটা লিস্ট কম্প্রিহেনশন করলাম। লিস্ট কম্প্রিহেনশনটা কিভাবে করে, আমরা জাস্ট কি করব, যেইটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, সেটাকে আমরা বাম দিকে রাখবো। তারপর লিখবো ফর আই ইন রেঞ্জ, একটা সিনট্যাক্স, ঠিক আছে। একটা সিনট্যাক্স দিলাম, যেটা নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা বাম দিকে রাখলাম। তারপর বাকিটা তো আপনারা এমনি বুঝতে পারতেছেন, ফর লুপের কাজ। তো লিস্ট কম্প্রিহেনশনের কাজটাই হলো এটা, আইটাকে শুধু বাম দিকে রাখবো যেটা নিয়ে আমরা কাজ করতে চাই, ঠিক আছে। তো ফর আই ইন রেঞ্জ, তারপর আমরা 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করব, ঠিক আছে, রেঞ্জ। তো সেটাই এখানে করা হচ্ছে, 0 থেকে 9 পর্যন্ত। তো প্রিন্ট করে আমরা দেখলাম আউটপুট এসে আসে। তো এখন যদি আমরা প্রিন্ট করতে চাই লিস্ট কম্প্রিহেনশন দিয়ে 0 থেকে, এই যে 999, এটা এখানে কত দিয়েছে, 99,999, ঠিক আছে। তো এটা দেওয়া আছে। এটাও চাইলে আমরা প্রিন্ট করতে পারবো, প্রিন্ট করতে পারবো না তা না। এই যে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো আমরা প্রিন্ট করতেছি, ঠিক আছে। তো এভাবে প্রিন্ট করতে গেলে আমি তো এগুলা আগে আমি প্রিন্ট করে রাখছি, এখন আপনাদের শুধু কোডগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন না কত সময় লাগতেছে, এভাবে প্রিন্ট করতে গেলে অনেক টাইম লাগে। তো এখন যদি আমরা প্রিন্ট করতে চাই, সাপোজ 9999, আরো অনেক সংখ্যা বাড়াই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত টাইম লাগবে। তো বুঝতে পারতেছেন অনেক টাইম লাগবে আমাদের, ঠিক আছে। আমরা আগে যেটা আছে সেটাই রেখে দিই। তো আমরা যদি এখন এখানে আসি, যদি দেখি, এখন আমরা দেখব এই যে জেনারেটরস, ঠিক আছে। জেনারেটরের মানে এই যে সিনট্যাক্সটা কিরকম, ঠিক আছে। জেনারেটর সিনট্যাক্সটাই একবারে লিস্ট কম্প্রিহেনশনের মতো। জাস্ট আমরা কি করব, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে। এখানে তো স্কোয়ার ব্র্যাকেট, এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। এই যে সেম, ঠিক আছে। এটা এটা এই যে এখানকার সিনট্যাক্স আর এখানকার সিনট্যাক্স ফুল সেম, জাস্ট ডিফারেন্সটা হলো কোথায়, এই যে স্কোয়ার ব্র্যাকেট গুলোতে, ঠিক আছে। তো এখানে তো আমাদের প্রিন্ট করতেছে কি, এখানে আমাদের যে ভ্যালুগুলো আসবে রেঞ্জের, ওই ভ্যালুগুলো প্রিন্ট করতেছে। তো এখানে আমাদের প্রিন্ট করতেছে কি, এখানে আমাদের প্রিন্ট করতেছে এই যে জেনারেটর অবজেক্টের এই যে লোকেশনটা প্রিন্ট করতেছে। তো এটা কেন প্রিন্ট করতেছে, তখন সেটা আমি আপনাদেরকে বলি। তো আমরা এইভাবে প্রিন্ট করতে গেলে অনেক আমাদের প্রিন্ট করতে হয়, ঠিক আছে। তো এখন আমাদের যদি 1 লাখ 2 লাখ যদি প্রিন্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক টাইম নিয়ে নেবে, ঠিক আছে। তো আমরা এটা একটা, তাহলে আরেকটা জিনিস আমরা করতে পারি কি, তো আমরা ভ্যালুগুলো আমরা প্রিন্ট করাবো না, আমরা যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা শুধু আমরা প্রিন্ট করাবো। তার বাকি এগুলো ইনফরমেশন গুলো আমরা কোথায় রাখবো, মেমোরিতে রেখে দিব, ঠিক আছে। তো আমরা জাস্ট ইনফরমেশন গুলো মেমোরিতে স্টোর করে রাখবো, পরে আমাদের যে ভ্যালুটা দরকার যতটুক থেকে যতটুক স্লাইসিং করে আমরা নিয়ে নিতে পারবো যখন যেটা দরকার সেটা। তো সেটাই হলো যে জেনারেটরের কাজ। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারতেছেন। তো এই জন্য এখানে শুধু জাস্ট লোকেশনটা দিয়ে দিচ্ছে জেনারেটর অবজেক্ট, ঠিক আছে। জেনারেটর অবজেক্ট এখানে এই করছে। তো এখন যদি আমরা এটা দেখি, ঠিক আছে, এই সেলে যদি আমরা দেখি, এখানে কি করতেছে, আমি এখানে লিখে রাখছি ক্র্যাশ, ঠিক আছে। ক্র্যাশটা কেন করবে সেটা আমি আপনাদেরকে এখন বলি। এখানে যদি দেখি ফর আইটেম এ, ঠিক আছে, এর মধ্যে যেগুলো আছে আইটেম, এগুলো প্রিন্ট করাবে, ঠিক আছে। তো এটা তো এই যে ক্র্যাশ করবে, ঠিক আছে। ক্র্যাশ করবে কখন করবে, যে যখন র্যাম যখন আমাদের কম হবে তখন আমাদের ক্র্যাশ করবে না, অর্থাৎ এটা প্রিন্ট করবে, বাট টাইম নেবে, অনেক টাইম নেবে। তো আমরা তো চাই না অনেক টাইম নেওয়ার জন্য, আমরা চাই আমাদের প্রোগ্রামটি রান করার জন্য। তো আমরা সাপোজ আমরা এইখানে উপরের দিকে জাস্ট আমরা 100 লাইনের কোড আমরা ইয়ে করলাম, কাজ করলাম। তো হঠাৎ করে 100 লাইনের কোডের পরে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে 3টা লাইনের কোড আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কি হবে, এই 3টা লাইনের জন্য আমাদের কোডটা অনেক টাইম নেবে। তো আমাদের যদি অনেক টাইম নেই, ঠিক আছে,
ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে। টাইম যদি বেশি নেয় তাহলে একটা ওয়েবসাইটের বা যে কোনো একটা অ্যাপসের লোডিং টাইম বেড়ে যাবে। তো লোডিং টাইম বেড়ে গেলে কি হবে, তখন ইউজার ব্যবহার করার সময় বিরক্তিকর বোধ করবে। সো এগুলা দূর করার জন্য এই যে এক্সপ্রেশন ফিচারটি পাইথনের জেনারেটরস, ঠিক আছে। তো এখন আমরা আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিব। এটা এখানে কিন্তু আউটপুট গুলো আছে, আমি যদি এটা ওপেন করি আমার সিস্টেমটাই এখন হ্যাং করে যাবে কিছুক্ষণের জন্য, ঠিক আছে, যেহেতু এখানে অনেকগুলা, ঠিক আছে। তো আমার যেহেতু র্যাম কম সেহেতু আমার র্যাম হ্যাং করে যাবে, সেই জন্য আমি এখন আউটপুটটা দেখাচ্ছি না, আমি রান করাইছি এখানে, ঠিক আছে। তাহলে আউটপুট গুলো মিনিমাইজ করে রাখছি আমি, ঠিক আছে। মিনিমাইজটা কিভাবে করা হয়, সাপোজ এখানে জাস্ট টিপ দিবেন, ঠিক আছে, ডাবল ক্লিক দিবেন, মিনিমাইজ হয়ে যাবে। আবার এখানে টিপ দিবেন, আবার দেখতেছেন আউটপুটটা শো করছে। তো এখন আপনাদেরকে এখন আরেকটা এক্সাম্পল যদি আমি দেখাই, এখানে আমি কি করলাম, এখানে আমি একটা ফাংশন নিলাম টপ 10 নাম দিয়া, ঠিক আছে। তো ফাংশনের ভিতরে আমি কি করলাম, n এর মান দিয়ে দিলাম 1, ঠিক আছে। এটা এখানে কি করবে, 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলার স্কয়ার প্রিন্ট করে আমাদেরকে দেখাবে, ঠিক আছে। তো সেটাই আমরা করতেছি, 1 দিয়ে দিলাম n এর মান, n কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত, ঠিক আছে। তো এখন স্কয়ারের মধ্যে এখানে কি করতেছে, n এর মান যেটা থাকবে 1 ইন্টু 1, ঠিক আছে, ঠিক আছে, না সরি 1 ইন্টু 1, হ্যাঁ ঠিক আছে, 1 ইন্টু 1 প্রিন্ট করবে। তো 1 ইন্টু 1 এর মান কত, 1, ঠিক আছে। তো এখন ইল্ড, ঠিক আছে, এই একটা দেখতেছেন, এই একটা কিওয়ার্ড, ঠিক আছে। এটা এটা তো জেনারেটর, তো আমরা এভাবে এভাবে আউটপুট দিতে পারি, কিন্তু ফাংশনের ক্ষেত্রে আমরা জেনারেটরটা আমরা কিভাবে ইউজ করতে পারি, যখন আমাদের ফাংশনের ক্ষেত্রে জেনারেটরটা ইউজ করতে হয়, এই যে এখানে ইল্ড কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে, ঠিক আছে। তো এখানে যদি আমরা রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে চাই সেটাও করতে পারবো, কিন্তু ওই যে আমাদেরকে বললাম না, এখানে টাইম কমপ্লেক্সিটির ব্যাপার স্যাপার আছে, ওই সব ক্ষেত্রের জন্য আপনাদেরকে এই যে ইল কিওয়ার্ডটার সাথে পরিচয় করা দিচ্ছি জেনারেটর, ঠিক আছে। জেনারেটর ব্যবহার করতে হলে ফাংশনের মধ্যে ইল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তখন ইল দিয়ে আমি কি করতেছি, এসকিউটা দিয়ে দিলাম, ঠিক আছে। অনেকটা জাস্ট রিটার্নের মতো কাজ করবে, এটা জাস্ট মেমোরি থেকে ভ্যালুগুলা নেবে, ঠিক আছে, মেমোরি থেকে ভ্যালুগুলা নিয়ে কাজ করবে। ওকে, এখন তারপর n এর মান বেড়ে যাবে, ঠিক আছে, n এর মান বেড়ে কত হবে, 2। তো এখানে তো জাস্ট আমরা কি করলাম, এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম এগুলো। তো এখন প্রিন্ট করাতেছি কি, ফর ফর দিয়ে ফর লুপের মাধ্যমে আমরা প্রিন্ট করাচ্ছি ভ্যালু যেগুলো আসে, ঠিক আছে, ভ্যালুগুলো ফর লুপানো, জাস্ট খুব সিম্পল, আপনারা সেটা বুঝতে পারতেছেন। তো এখন আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাই। তো এখন যখন এই যে জাস্ট আমরা তো একটা ফর লুপ দিলাম, ঠিক আছে, এটা আউটপুট গুলো দেখাচ্ছে, জাস্ট আমরা যখন ভ্যালু দিব, ঠিক আছে, যখন জাস্ট আমরা ভ্যালু দিব, ঠিক আছে, তখন আমাদেরকে এই যে মেমোরি লোকেশনটা আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমি দেখি, এখানে নেক্সট দিলাম, ঠিক আছে, নেক্সট এই ফাংশনটা দিলে কি কাজ করে, ঠিক আছে। এই ফাংশনটা এখানে এরর দিতেছে কেন, আমরা যেহেতু আগে এখানে ফর লুপের মতো আমরা আউটপুটটা নিয়ে ফেলেছি, সেই জন্য এই ফাংশনটা দিয়ে এখন আমরা আউটপুটটা পাচ্ছি না, তো সেই জন্য। তো নেক্সট ফাংশনটা দিয়ে কিভাবে আউটপুট পেতে পারি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন যদি দেখি, এখানে আমরা আরেকটা ইয়ে নিলাম টপ 10। তো এখানে আমরা ইল্ড 1, ইল্ড 2, ইল্ড 3 নিলাম, ঠিক আছে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এই যে ভ্যালুস টপ 10, ঠিক আছে, ভ্যালুস টপ 10 তো দিলাম। তো ভ্যালুস এটার জন্য কি করতেছে, আমাদের মেমোরি লোকেশনটা দিয়ে দিছে, ঠিক আছে, মেমোরি লোকেশনটা দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন মেমোরি লোকেশনটা আমাদের দিয়ে দিছে, ঠিক আছে। তখন নেক্সট কিওয়ার্ডটা কি কাজ করতেছে, এটা অনেকটা গত ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখেছেন ইটারেটর সম্পর্কে। ইটারেটর তখন আমরা ভ্যালু পেজ করতাম কি দিয়ে, নেক্সট ফাংশনের মাধ্যমে, ঠিক আছে, নেক্সট দিয়ে আমরা ভ্যালু আমরা পেজ করতাম। তো এখন নেক্সট দেওয়ার সাথে সাথে আমরা 1 প্রিন্ট করতেছে। তো এখন আমরা যদি আবার নেক্সট আবার দেই, আমরা যদি নেক্সটটা যদি আবার দেই, তো আমাদের কি প্রিন্ট করবে আমরা এখন দেখি। এই যে দেখতে পাচ্ছি আমাদের 2 প্রিন্ট করেছে, এইভাবে 3টে আমরা প্রিন্ট করতে পারবো। তো সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম। তো এখন যদি এখন ফর লুপের কাজটা যদি এখানে না করতাম, জাস্ট আমরা এখন জাস্ট ফর লুপটা এখানে কেটে দিলাম, ঠিক আছে। তখন রান করে কিছু তো আউটপুট নাই, কিছু দেখাবে না, ঠিক আছে। আমরা এখন এটা রান করে দেখি, এই যে দেখতে পাচ্ছি 1। তো এখন আমরা যদি এখানে নেক্সট যদি আবার দিই 2, এই যে 9, ঠিক আছে, ঠিক আছে।
নেক্সট কিওয়ার্ডটা কিভাবে কাজ করে আশা করি বুঝতে পারতেছেন, ঠিক আছে। 4 9 কেন হলো? ওই যে আমরা প্রথমবার 1 পেয়ে গেলাম, তারপরে তারপরে এই যে তারপরটাতে হিসাবে কাজ করতেছি। আশা করি এটা বুঝতে পারতেছে। আপনারা যখন কোডটা এই যে আপনারা হাতে নাতে করবেন, তখন আপনারা কোড কিভাবে কাজ করে জেনারেটর আপনারা আশা করি বুঝতে পারবেন। সো আজকের ভিডিওতে এতটুকুই, এবং আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে পাইথনের 3টি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে দেখব। ফিল্টার, ম্যাপ, রিডিউস, ঠিক আছে। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।